জ্ঞান আমাকে ভদ্র করবে, জ্ঞান আমাকে বিনয় করবে, জ্ঞান আমাকে নম্র করবে। এ পর্যন্ত আমরা যত পীর বুজুর্গ আমাদের দেখেছি, যত উচ্চ ডিগ্রিধারী মানুষদের দেখেছি, তারা কত নম্র, কত ভদ্র, কত বিনয়ী। এই ধরনের মানুষগুলো যখন আমরা দেখি, তাদেরকে দেখেই মনে হয় না যে তারা উচ্চতর ডিগ্রিধারী মানুষ। তার মধ্যে একজন ডিগ্রি মানুষ আমাদের পাশে বসে আছে। আর আমরা এই সমাজে অল্প একটু শিক্ষিত হতে না হতে আমাদের অহংকার চলে আসে, আমাদের অহংকারে পা মাটিতে পড়ে না, এরকম একটা অবস্থা। তো যা হোক, আজকে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে যেহেতু আজকের এই আয়োজন হয়েছে, আমাদের প্রিয় নবী থেকে অনেক কিছুর শিক্ষা আমাদের রয়েছে। প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর নাযিল হয়েছিল পবিত্র কোরআন, এবং পবিত্র কোরআন এমন একটা ধর্মীয় গ্রন্থ আমাদের উপর নাযিল হয়েছে, এটার জন্য আমাদের সারা জিন্দগি আমরা যদি শুকরিয়া গুজার করি, এরপরেও কিন্তু এটা আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা শেষ হবে না, যেটা আমরা আমাদেরকে দিয়েছেন আল্লাহ পাক। এবং এই কোরআন আমাদের জন্য, বিজ্ঞানীদের জন্য বিজ্ঞান গ্রন্থ। এখন এই কোরআনকে নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করছে, এবং এই পর্যন্ত যত ধরনের নতুন নতুন আবিষ্কার হয়, সব কিছুর নিশানা, সব কিছুর সংকেত কিন্তু এই পবিত্র কোরআনের মধ্যে রয়েছে। কিন্তু আমরা মুসলিমরা সেই জ্ঞান থেকে দূরে সরে সম্পূর্ণ বিপরীত। এখন আমরা এমন একটা যুগে বসবাস করছি, এই তথ্য প্রযুক্তির যুগে, এখন আমাদের একটা দুইটার আগে ঘুম আসেই না, আবার ওদিকে আমাদের 10টা-11টার আগে ঘুম ভাঙেই না। তাহলে এই যে সকাল সকাল ঘুমাতে যাওয়া, আবার সকাল সকাল ঘুমতে ওঠা, এটা কিন্তু রাসূলের সুন্নাত এমনটা না, এটা শুধুমাত্র বিজ্ঞানসম্মত হবে। আর আমরা যত দ্রুত ঘুমাতে পারবো, তত বেশি আমাদের মেজাজটা খুব সুন্দরভাবে কাজ করবে, আমাদের মেজাজ খিটখিট হবে না। এবং পরদিন আমরা যত ঘুরে বাকির আগে আমরা যদি ঘুম থেকে জেগে উঠতে পারি, তাহলে আমাদের মস্তিষ্ক খুব শার্প থাকবে, এবং আমরা যেটা নিয়ে চিন্তা করবো, যেটা নিয়ে গবেষণা করবো, ওই সকাল ওই সময় কিন্তু আমরা সেটা আমাদের মস্তিষ্ক খুব ধারণ করবো, এবং স্মৃতিতে সেটা থেকে যাবে। সেজন্য আমরা বিভিন্ন মাদ্রাসা দেখতে পাই, হাফেজরা যখন ভোর ভোরে 3টার সময় যখন পড়াশোনা শুরু করে, তখন তার মস্তিষ্ক সম্পূর্ণ একদম পরিষ্কার থাকে। সে ঘুম থেকে ওঠার পর আমাদের মস্তিষ্কের মধ্যে কোনো কিছু জ্যাম থাকে না। ওই সময় সে যা করে তার স্মৃতির মধ্যে এই সকালে ওঠার একটা ফজিলত রয়েছে। তো এই যে ফজিলতগুলো, এই যে সুন্নাতগুলো, এগুলো কিন্তু বিধর্মীরা পালন করছে। যেমন আমরা যদি জাপানের মধ্যে দেখতে পাই, জাপানে কিন্তু আমরা আল্লাহর কাছে দোয়া করি, কিন্তু আল্লাহ কিন্তু দোয়া কবুল হচ্ছে না আমাদের এই সমস্ত কারণগুলো। বিদায় হজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভাষণ দিয়েছিলেন, তখন তিনি দুইটা কথা বলেছেন, যতক্ষণ পর্যন্ত আমার সুন্নাতগুলো আপনারা আঁকড়ে রাখবেন, ততক্ষণ পর্যন্ত এই মতগুলো কি হবে না, কষ্ট হবে না। আমরা দেখতে পাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো পর্যন্ত, অর্থাৎ আমাদের শুধু আমাদের উম্মতের জন্য তিনি তার জীবনে সব সময় উম্মতের জন্য চিন্তা করেছেন। ইভেন আগামী যে হাশরের ময়দানেও সর্বপ্রথম সুপারিশ করবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার সুপারিশ ছাড়া আমরা এক পাও কিন্তু। তার বৈশিষ্ট্য ছিল, অর্থাৎ তিনি নিজে যা করতেন না সেটা আরেকজনকে বলতেন না, অর্থাৎ তিনি নিজে যা করতেন সেজন্য আরেকজনকে উপদেশ দিতেন। একসময় তার কাছে যখন খুবই সুন্দর একটা উদ্যোগ, পাশাপাশি এখানে